কাছে ইলম নেই, যে সে মহিলা হোক আর পুরুষই হোক না কেন, যদি ইলম না থাকে তাহলে তাকে কাল কিয়ামতের দিনে আযাবে গ্রিফত করা হবে। তাকে আল্লাহ তাআলা আযাব দিবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই যে হাদিসটি রয়েছে যে প্রত্যেকটা মানুষকে তার জীবন চলার পথে যতটুকু ইলম শিখতে হয়, জান্নাত যাওয়ার জন্য যতটুকু ইলম শিখতে হয়, নিজের আমলকে সঠিক করার জন্য যতটুকু ইলম শিখতে হয়, ততটুকু ইলম শিখা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, মহিলা এবং পুরুষ প্রত্যেকের জন্য ফরজ। এবারে আমরা যদি নিজে ইলম শিখি কিন্তু আমার মা বোনদের, আমার মেয়েদের আমরা ইলম না শিখাই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদেরকে আযাবে গ্রিফত করবেন। আযাবে গ্রিফত করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলতেছে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে তোমরা বলে দাও যে ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে জ্ঞান আছে আর ওই সমস্ত ব্যক্তি যার কাছে জ্ঞান নেই, তারা কি একই সমান হতে পারে? এই উদাহরণটা এই রকমই, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে ওই সমস্ত কাফির, ওই সমস্ত কাফির তারা কি ওই সমস্ত মুমিনের মতো হতে পারে? যারা ফাসিক, যারা কাফির, তারা কি মুমিনের মতো হতে পারে? তো মুমিনের যেটা কাজ হলো সেটা হলো দ্বীনকে প্রচার করা, দ্বীনকে প্রচার করা। আমরা যে এখানে আসছি সেটা হলো দ্বীনকে প্রচার করার জন্যই আসছি। এবার আমরা যারা এখানে আসছি, আসার পরে আমরা বাজারে ঘুরি, রাস্তায় ঘুরি, সে মহিলা হোক, সে মা বোনরা হোক, সে পুরুষেরা হোক, যদি আমরা রাস্তায় ঘুরি আর যদি আমরা দোকান খামারে ঘুরি, তাহলে আমাদের উদ্দেশ্যের কারণে আমরা আসি নাই। আমি খোদার কসম করে বলছি, যদি আমরা বাজার ঘোরার জন্য আর রাস্তা ঘোরার জন্য আসি, আমরা জাহান্নাম কামানোর জন্য আসি, জাহান্নাম কামানো। আমরা দ্বীনকে প্রচার করতে আসিনি, আমরা মুমিনের মতো মুমিনের কাজ করতেছি। মুমিনের কাজ হলো দ্বীন কিভাবে প্রচার করা যায়, দ্বীন কিভাবে ফেলানো যায়, দ্বীন নিয়ে কতটা ফিকির করতে হবে, দ্বীনকে নিয়ে কতটা চলতে হবে, আমাদের মাথায় কতটা দ্বীনের কথা রাখতে হবে, এটাই হলো মুমিনের আসল উদ্দেশ্য, এটাই আদর্শ। মনে রাখবেন, আমরা যদি জানি যে দ্বীন শিখা আমাদের জন্য জরুরি, আমাদের দ্বীন শিখতেই হবে, দ্বীন ফেলাতেই হবে, তারপরেও যদি আমরা দ্বীনকে ছেড়ে অন্য পথে যাই, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া হাদাইনাহুন নাসজাইন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে দুটো রাস্তার কথা বলেছেন। একটি রাস্তা হলো সিধা রাস্তা, আর একটি রাস্তা হলো গুমরাহির রাস্তা। একটি রাস্তা হলো গুমরাহির রাস্তা। যেরকম মনে করেন আমরা আজকে যে মাদ্রাসা ফাতিমাতুজ জোহরায় যে অনুষ্ঠানটা করেছি, এই আজম অনুষ্ঠান বিরাট ধর্মীয় জলসা করেছি, এটার কারণেই হলো দ্বীন ফেলানো। আমরা আজকে যে সাদের একটা উদ্বোধন করলাম, এটারও কারণ হলো দ্বীন ফেলানো। কিভাবে দ্বীন ফেলানো? যে আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা এখানে আসবে।